Hello students, welcome to our new channel Smart School Bengali Adda 24/7। আজকে একটু জোশের সাথেই ফিরলাম, কারণ আমি কথা দিয়েছিলাম, সবাইকে আমি বলেছিলাম যে এক্সাম হবে, তোমরা পড়তে থাকো। সবার মনে একটা নেগেটিভ ভাইবস, একটা গ্রুপ অফ ইনস্টিটিউশন, একটা গ্রুপ অফ কিছু ইউটিউব চ্যানেল, একটা গ্রুপ অফ স্টুডেন্টস, তারা যারা পড়তে চায় তাদের মনে একটা নেগেটিভ ভাইবস ঢুকিয়ে দিয়েছিল যে পরীক্ষা হবে না, এবার মার্কসের ভিত্তিতে হবে। এই শুনে সবাই ডিমোটিভেটেড হয়ে সবাই পড়াশোনা ছেড়ে দেয়। আমি একটাই কথা বলেছিলাম, যারা শেষ অবধি পড়াশোনার মধ্যে থাকবে আলটিমেটলি তারাই গিয়ে কিভাবে সুযোগ পাবে। যারা এগুলো শোনার পরও ডিমোটিভেটেড হয়নি, যারা কন্টিনিউয়াস পড়তে থেকেছে, আজকে তাদের জেতার দিন চলে এসছে। আর যারা এই সব শুনে আশা ছেড়ে দিয়েছে, তারা এই বছরের মতন আশা ছেড়ে দাও। এই বছর তোমাদের হওয়ার চান্স খুব কম। যারা পড়াশোনা মাঝখানে ব্রেক করে দিয়েছো, তাদের আবার রিদমে ফিরতে অনেক সময় লেগে যাবে। হ্যাঁ, তবে আমি সম্পূর্ণ চেষ্টা করব তোমাদের গাইড করার। যারা ডিমোটিভেটেড হয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে গেছিলে, তারা আবারও শুরু করো, কারণ এএনএম জিএনএম জেনপাস পরীক্ষা হচ্ছে। নতুন বুলেটিন আপডেট করে দিয়েছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এইবার তোমাদের একটা কথা বলছি, যে চ্যানেলগুলো বা যারা বলেছিল যে পরীক্ষা হবে না, সবার আগে তাদেরকে ব্লক মারো, তাদের চ্যানেলগুলোকে সবার আগে আনসাবস্ক্রাইব করো। যারা বলেছে পরীক্ষা হবে না, প্রাইভেট কলেজে ভর্তি হয়ে যান। যারা হয়ে গেছো তারা তো ঠকে গেলে। হয়তো পরীক্ষায় বসলে তুমি হয়তো সরকারিতে চান্স পেয়ে যেতে, তোমার বিনা পয়সায় হয়ে যেত, কিন্তু প্রাইভেট কলেজগুলো তোমার কাছ থেকে ভালো টাকা সাইড করে নিল, হয়ে গেল তোমার ভর্তি। এইবার তোমার কি হবে? এবার তুমি পরীক্ষায় বসবে কি বসবে না? তো স্বাভাবিক, আর বসে কি লাভ, গেছে তো টাকা সব জলে। যাক, যারা এবার হচ্ছে প্রিপারেশন নেওয়ার ফেজে ছিলে, বা যারা প্রিপারেশন নিচ্ছিলে, বা যারা একটু ছন্ন বিছন্ন হয়ে গেছো, তাদের আবারও সুযোগ এসছে, কারণ ইনফরমেশন বুলেটিন চলে এসছে। তোমরা যদি দেখো, এখানে প্রথমে আমরা দেখি জেনপাস, তারপরে আমরা এএনএম জিএনএম দেখবো। জেনপাসের নতুন কালকেই ইনফরমেশন বুলেটিন আপডেট দিয়েছে। যদি পরীক্ষা না হয় তাহলে এক্সামিনেশন বুলেটিন কেন আপডেট দেবে, সবার প্রথম কথা। এবার চলে আসি জেনপাসের ইনফরমেশন বুলেটিনটায় কি বলেছে। The common entrance test will be conducted। কখন বলে? যখন এক্সাম কন্ডাক্ট হবে, যখন হওয়ার সিওরিটি আছে। এবং ডেট বলেছে কি? 008 সেপ্টেম্বর 2025 সানডে। এটার মানে কি জানো? নোটিফিকেশনে যখন এরকম দেওয়া হয়, তার মানে হচ্ছে সেপ্টেম্বরের কোনো একটা সানডে 2025-এর সেই ডেটে এক্সামিনেশন হতে পারে। কোন ডেটে হতে পারে সেটা এবার আমি তোমাদের একটা আইডিয়া দেব। ওকে, তো দেখো, আমরা যদি দেখি যে সেপ্টেম্বরের কয়েকটা ডেট আমি যদি বলি, একটা হচ্ছে 17 সেপ্টেম্বর, একটা দাঁড়াচ্ছে 14 সেপ্টেম্বর, ঠিক আছে, একটা দাঁড়াচ্ছে হচ্ছে 21 সেপ্টেম্বর, এবং আরেকটা দাঁড়াচ্ছে হচ্ছে 28 সেপ্টেম্বর। এইবার এই চারটে ডেটের মধ্যে তুমি যদি দেখো, 7th and 14th SLST এক্সাম রয়েছে। যদিও বা এটা ম্যাটার করে না বোর্ডের কাছে যে SLST ম্যাটার পরীক্ষা আছে কিনা, কারণ দুটো সম্পূর্ণ আলাদা স্ট্রিমের পরীক্ষা। তবুও এই পরীক্ষাগুলোতে ট্রেনে এত ভিড় হবে এবং সব স্কুল অকুপায়েড থাকবে, তার জন্য এই দুটো ডেটে এক্সাম হওয়ার সম্ভাবনা খুব কম। 28 সেপ্টেম্বর পূজা স্টার্ট হয়ে যাচ্ছে। এই সময় কলকাতা বা এইসব জায়গায় পরীক্ষা নেওয়া মানে ছাত্রদের বিপদে ফেলা। তো এই সময় তো পরীক্ষা হবে না। একমাত্র ডেট তাহলে কি থাকছে? 21 সেপ্টেম্বর। এটা হচ্ছে ডেট। 21 সেপ্টেম্বর প্রবল সম্ভাবনা তোমাদের জেনপাস পরীক্ষা হবে। তো জেনপাসের ডেট হচ্ছে তোমার দাঁড়াচ্ছে 21 সেপ্টেম্বর। যত দূর বোঝা যাচ্ছে এই ডেটে পরীক্ষা নেবে, এবং ফর্ম ফিল আপ
হয়তো 3-4 দিনের মধ্যে তোমাদের বলবে ফর্ম ফিল আপ করে নিতে, যেটা আগেও আমরা দেখতে পেয়েছি 3-4 দিনের মধ্যে ফর্ম ফিল আপ করিয়ে পরীক্ষা অর্গানাইজ করে দিয়েছে। এইবারও কিন্তু তাই করবে, কাউন্সিলিং অর্গানাইজ করেছে, তো এবার পরীক্ষা অর্গানাইজ করবে 3-4 দিনের মধ্যে। তো বুদ্ধিমানের কাজ এটাই যে এখনই প্রিপারেশন নাও। তোমাদের ডিমোটিভেট করার জন্য হাজার জন বসে আছে, তারা একদল ছিল না ডিমোটিভেট করার জন্য যে জিএনএম এর তো রিক্রুটমেন্টই হয় না, জিএনএম পড়ো না কেউ, তারপরে দেখো জিএনএম এর রিক্রুটমেন্ট বেরিয়ে গেল। একটা জিনিস খুব ভালো করে বোঝার চেষ্টা করো, স্বাস্থ্য ব্যবস্থা পড়ে যাবে যদি নার্সিং, প্যারামেডিক্যাল এইসবের রিক্রুটমেন্ট না হয়। মাথায় রাখবে গভর্নমেন্টের অন্য রিক্রুটমেন্ট হোক না হোক, অল্প হলেও একটা হচ্ছে মেডিকেল ফিল্ডে রিক্রুটমেন্ট হবেই, আরেকটা হচ্ছে পুলিশ ফিল্ডে রিক্রুটমেন্ট হবেই। এই দুটো হতে বাধ্য, অন্য সব রিক্রুটমেন্ট আটকে যাক, এই দুটো রিক্রুটমেন্ট হবেই। আরেকটা হচ্ছে ডাব্লিউবিসিএস সংখ্যা কমতে পারে, কিন্তু এটারও পরীক্ষা নিতে বাধ্য গভর্নমেন্ট। তো এই তিনটে জায়গার রিক্রুটমেন্ট হবেই হবে। তোমরা যদি বিশ্বাস না হয় তোমরা এই লাইনে পড়াশোনা করো না, অন্য সব লাইনে একবার ট্রাই করে দেখো, অন্যগুলোর আরোই ভরসা নেই। এই তিনটে জিনিস আছে যেটা পশ্চিমবঙ্গের পরীক্ষা হবে, দেরি হলেও হবে, কিন্তু হতেই হবে। তো তাই জন্য আমি একটাই কথা বলবো, কেউ প্রিপারেশন থেকে আর বেরিয়ে যেও না, এখনো সুযোগ আছে প্রিপারেশন নেওয়ার। প্রিপারেশন স্ট্র্যাটেজি কি এই নিয়ে আমি পরে আলাদা ভিডিও বানাবো, আর এটা খালি তোমাদের ইনফরমেশনের জন্য বলছি। এবার আসছি এএনএম জিএনএম এর ক্ষেত্রে। এএনএম জিএনএম এর এই বুলেটিনটা কবে আপডেট হয়েছে? অনেকে ভাববে যে স্যার বোধহয় পুরনো কিছু দেখিয়ে দিচ্ছে, না, এটা নতুন আপডেট, একেবারে নতুন আপডেট। কবে এসছে রিলিজ ডেট? 28 অগস্ট, তাই তো? 28 অগস্ট মানে কালকে আপডেট দিয়েছে। পরীক্ষা না হলে এমনি এমনি আপডেট দেবে, তাই তো? এবার চলে আসো তোমার এএনএম জিএনএম এর ক্ষেত্রে। এএনএম জিএনএম এর ক্ষেত্রে কি বলেছে? ডেট, পরীক্ষার ডেট খুব তাড়াতাড়ি জানানো হবে। প্রবল সম্ভাবনা কোনো মানে সেপ্টেম্বরে হবে না পরীক্ষা, অক্টোবরে হবে। অক্টোবরে হলে কোথায় হবে? অক্টোবরে আমরা যদি দেখি সেম ভাবে আমাদের এএনএম জিএনএম এর ক্ষেত্রে, অক্টোবরে আমরা যদি দেখি অক্টোবরের ফার্স্ট উইক, ঠিক আছে, অক্টোবরের ফার্স্ট উইক, সেকেন্ড উইক, থার্ড উইক অ্যান্ড ফোর্থ উইক। তো এই 4টে উইক যদি আমরা দেখি, তার মধ্যে ফার্স্ট উইক তো পূজায় যাবে, তো এটা কোনো মতেই সম্ভব নয়। এইবার ফার্স্ট উইকটা পুরো পূজায় গেল, ফোর্থ উইক এটাও দিওয়ালি বা অন্য কিছু এইসব আদার্স যে পূজাগুলো থাকে সাইডে, এটাও কোনো রিলেটেড, পূজা রিলেটেড, এই উইকটাও চলে যাবে। পড়ে থাকছে সেকেন্ড অ্যান্ড থার্ড উইক। প্রবল সম্ভাবনা থার্ড উইকে এক্সামটা হওয়ার, ঠিক আছে? প্রবল সম্ভাবনা থার্ড উইকে এক্সামটা হওয়ার, থার্ড উইকের যে সানডে পড়বে সেটাই পরীক্ষাটা হওয়ার, মানে থার্ড সানডে। এইবার কি করবে? এবার আর করার কি আছে? সেই জন্য এএনএম জিএনএম এরও আমি একটা ভিডিও দেবো, এই অল্প সময় কিভাবে প্রিপারেশন নেওয়া যায়। জেনপাসেরও একটা ভিডিও দেবো কিভাবে অল্প সময় প্রিপারেশন নেওয়া যায়। দেখো এখানে এএনএম এর তোমরা এক্সামের ডিটেলসের ব্যাপারে নিশ্চয়ই জানো। 115 নম্বরের পরীক্ষা হয়, সেটাও জানিয়েছে, 115 নম্বরেরই হবে। আর বাদ বাকি সবকিছু তোমরা জানোই এইসব ব্যাপারে, এইসব ব্যাপারে আমি ঘাটাচ্ছি না, খালি একটাই কথা বলতে এসছি, প্রিপারেশন যারা ছেড়ে দিয়েছো এখনো সুযোগ আছে। এখনো কি করবে তোমরা? দেখো আমাদের ইউটিউব ক্লাস থাকে, তোমরা সবাই জানো, যারা যারা পড়াশোনা করো আমাদের ইউটিউব ক্লাস থাকে। ইউটিউব ক্লাসের রেগুলার ক্লাস পাওয়ার জন্য একটা কাজ করো, 9836365225 এই একটা নাম্বার। এই নাম্বারটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওয়ার নাম্বার। কি করবে? হাই পাঠাও। হাই পাঠাবার পর তোমাদের কাছে প্রচুর লিঙ্ক পৌঁছাবে। তোমাদের রিলেটেবল লিঙ্ক হচ্ছে এই দুটো, একটা হচ্ছে এএনএম জিএনএম এর লিঙ্ক পৌঁছাবে গ্রুপের, এএনএম জিএনএম, আরেকটা হচ্ছে জেনপাস ইউজির লিঙ্ক পৌঁছাবে তোমাদের কাছে, জেনপাস ইউজি। তোমরা যদি আগে আড্ডা 247 এর কোনো গ্রুপে জয়েন হয়ে থাকো তাহলে জয়েন হওয়ার দরকার নেই, আদারওয়াইজ যারা জয়েন নেই তোমাদের যেটা প্রয়োজন এএনএম জিএনএম বা জেনপাস, সেই গ্রুপে জয়েন হয়ে যেও।
এএনএম জিএনএম এর গ্রুপেই তোমরা বিএইচ এর ব্যাপারে কিন্তু জানতে পেরে যাবে, কারণ বিএইচ এর পরীক্ষাও কিন্তু জেনপাসের সাথেই হয়, একই সাথে পেপার 1 পেপার 2। তো যে বিএইচ এরও ঘোষণা করে দিয়েছে অলরেডি, তো বিএইচ এও হবে। তো সেই অনুযায়ী তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও। যারা বিএইচ এর প্রিপারেশন নিচ্ছ তারা এএনএম জিএনএম এর গ্রুপে জয়েন হলেই হবে, আর যারা জেনপাস দিচ্ছ, জেনপাস পেপার 1, তারা জেনপাসের গ্রুপে জয়েন হয়ে যাও। ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট, যদি অ্যাডমিশনের ব্যাপারে আমাদের এখনো আমরা আরেকটা কি করছি, সেটা হচ্ছে 9, অন্য কালি দিয়ে লিখছি এই নাম্বারটা, এটা অ্যাডমিশনের জন্য 9804030739। এই নাম্বারটা হচ্ছে অ্যাডমিশনের নাম্বার। এখানে তোমায় কি করতে হবে, এটা তো তোমার হোয়াটসঅ্যাপ করতে হবে, কল করবে না কোনোটাতেই, হোয়াটসঅ্যাপ করবে, তারপরে তোমার সাথে কন্ট্যাক্ট করে নেওয়া হবে। কল করলে কল ধরা সম্ভব নয়, হোয়াটসঅ্যাপ করবে। দেখো অ্যাডমিশন আমাদের যদি আমরা দেখি এএনএম জিএনএম এর একেবারে নিউ ব্যাচ আসছে আমাদের, কিন্তু জেনপাস নিউ করা সম্ভব নয়, কারণ সময় খুবই কম। তাহলে কি আছে, ওকে, আমাদের এএনএম জিএনএম এর জন্য যারা স্টুডেন্ট, তাদের একটা এএনএম জিএনএম এর যেটা হচ্ছে ধন্বন্তরী স্মার্ট ব্যাচ, যেটা এএনএম জিএনএম অ্যান্ড বিএইচএ, এএনএম জিএনএম অ্যান্ড বিএইচএ, এই দুজনের জন্যই ধন্বন্তরী স্মার্ট ব্যাচ আনা হয়েছে, যেটায় 250 ঘন্টার রেকর্ডেড ক্লাস দেওয়া থাকবে, 250 আওয়ার্স রেকর্ডেড, আর 90 আওয়ার্স লাইভ ক্লাস দেওয়া থাকবে। ঠিক আছে, ওকে। আর জেনপাসের জন্য অলরেডি আমরা দেখতে পাবো সুশ্রুত এই ব্যাচটা, এর সাথে ফাইটার বলে একটা ব্যাচ আছে, ফাইটারই তোমরা কিনো। ঠিক আছে, ফাইটার, FIGHTER, ফাইটার, এটা হচ্ছে সুশ্রুতের ব্যাচ। ঠিক আছে, এই ফাইটার ব্যাচটায় অলরেডি রেকর্ডেড ক্লাস মোর দ্যান 350 আওয়ার্স রেকর্ডেড ক্লাস অলরেডি রয়েছে। আমরা এর সাথে এটাকে রিলঞ্চ করছি, আমরা এই ব্যাচটাকে রিলঞ্চ করব, যাতে যারা প্রিপারেশন নিচ্ছ তারা যাতে ভালো করে প্রিপারেশন নিতে পারো। যারা যারা অলরেডি ফাইটার ব্যাচ কিনেছিলে তাদের কিনতে লাগবে না। ঠিক আছে, তো এইটায় তোমাদের ওরকম 50 আওয়ার্স মতন আমরা আরো লাইভ ক্লাসেতে অ্যাড করব। অলরেডি কালকে ইংলিশ ক্লাস, শনিবার ইংলিশ ক্লাস 2 ঘন্টার তোমাদের আছে এই ব্যাচে। ঠিক আছে, আর এই ব্যাচটা যে দেখতে পাচ্ছ, এই ব্যাচটা পুরো ফ্রেশ ব্যাচ। এটা যারা মহাপ্যাকে আছে তারা একমাত্র পাবে, আর এটাও মহাপ্যাকে যারা আছে তারা পাবে। মহাপ্যাক যাদের রয়েছে তারা কিন্তু এই ব্যাচও কিনবে না, এই ব্যাচও কিনবে না। ঠিক আছে, যারা অন্যান্য আগের এএনএম জিএনএম ব্যাচে ছিলে তাদের সবাইকেই কিনতে হবে, এটা ফ্রিতে পাওয়া যাবে না। কেউ নিতে না চাইলে নাই নিতে পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু যারা যারা ভাবছো যে আমিও ফ্রিতে পেয়ে যাব, পাবে না, এই ব্যাচটা কিন্তু পারচেস করতে হবে। ওকে, তো আশা করি তোমাদের কাছে ক্লিয়ার। অ্যাডমিশন হতে গেলে এই নাম্বার, আর তোমাদের এই নাম্বারটা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওয়ার, অবশ্যই হয়ে যেও। এবং দেখা হচ্ছে তোমাদের সাথে ক্লাসে, কারণ ইউটিউবে তোমাদের জন্য স্পেশাল ক্লাস, প্র্যাকটিস ক্লাস আমরা আবার নিয়ে আসছি, কারণ এইবার তো আর প্র্যাকটিস করতে না হলে আর কিছু বলারই নেই। ইউটিউবে প্র্যাকটিস ক্লাস নিয়ে আসবো, ডিটেল ক্লাস নয়, ডিটেল ক্লাস পেইড ব্যাচেই হবে। ইউটিউবে প্র্যাকটিস ক্লাস আসবে তোমাদের। ওকে, দেখা হবে তোমাদের সাথে ক্লাসে, ততক্ষণের জন্য টাটা, গুড বাই, বিদায়।